নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মন। আমার চ্যানেলে তোমাদের হৃদয় থেকে অভিনন্দন। আজকে আমি এই গামলাটার উপরে রং তুলি দিয়ে আঁকতে চলেছি, কারণ আমাদের এখানে একটা জায়গা আছে, সেটার নাম সমিতি মাঠ। ওখানে 16 প্রহর নাম সংকীর্তন হয়। সেখানে আমার ভাইয়ের একটা মানত রয়েছে, মানে মা করেছিল ভাইয়ের ওজনে হরিলুট। আর যে পাত্রে ভাইয়ের বাতাসাগুলো দেয়া হবে, সেই পাত্রটাও দান করা হবে। তাই মা বলছিল যে এই গামলাটার উপরে যদি কিছু একটা আঁকা যেত তাহলে আরও সুন্দর লাগতো, আরও ভালো হতো। তাই আমি বললাম যে ঠিক আছে, চলো চেষ্টা করাই যাক। তাই এর উপরে একটু আঁকিবুকি করতে বসে গেলাম। যেদিনকে এটা লাগবে তার আগের দিন আঁকতে বসেছি, আগের দিন রাতে ফোনে কিছুটা সার্চ করলাম যে কি আঁকা যায়। তারপরে এই গোপালটা ভাবলাম যে গোপালটাই আঁকা যাক। তো মাও বলে যে হ্যাঁ, এটা সুন্দর লাগছে, আঁক। তাই আবার গোপালটা আঁকতে বসলাম। অনেক রাত পর্যন্তই এঁকেছিলাম। তুলি দিয়ে এমনি আলপনা দিয়েছি, কিন্তু এরকম রং করছি বা এরকম আঁকছি যে কত বছর পর তা ঠিক আমার মনে নেই। অনেক বছর এরকম রং তুলি নিয়ে আঁকা হয় না। এই আঁকাতে আমাকে একজন হেল্প করছিল, আর এই সময় সে আমাকে বলছিল যে এই ভিডিওটা যখন ছাড়বি তখন এই জায়গাটায় এই গানটা দিবি, যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ওই গানটা দিবি। আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভয়েসটা তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু মুখে বলে দিলাম। সে আমাকে অনেক হেল্প করেছে, বলছে এখানে এরকম এরকম কর, ভালো লাগবে, এরকম এরকম কর, সুন্দর লাগবে দেখতে। আর আমিও যেটুকু বুঝতে পারছিলাম আমিও সেরকম করার চেষ্টা করছিলাম। সেদিন রাতে গোপালটা কমপ্লিট করে তারপরে পরের দিন সকালবেলা উঠেই আবার বসে গেছি। এটা হলো আমার দিদা। মা পাশের থেকে বলছে যে বলো সাবস্ক্রাইব করতে। দিদা তো উচ্চারণ করতে পারছে না, তাই আমি বললাম যে ঠিক আছে, তোমার সাবস্ক্রাইব বলতে হবে না, তুমি বলো সাকার প্রাইজ। বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাকার প্রাইজ। দেখো তো এটা কেমন লাগছে দেখতে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। গামলাটা তো ভারী হয়েছিল, মা তো নিয়ে যেতে পারবে না, তাই ওটা প্রথমে ভাইয়ের মাথায় ঠেকিয়ে তারপরে বাবা নিয়ে গেল, আর তারপরে মন্দিরের ওখান থেকে মা নিয়ে গেছিল। ওটা তো প্রচণ্ড ভারী ছিল, আমার হাতে প্রচণ্ড লাগছিল। তারপরে আবার দিদা বললো যে ঠিক আছে ছাড়, আমি নিয়ে যাচ্ছি। তারপরে বাবার মাথায় দিয়ে দিল, বাবা আর ভাই নিয়ে চলে গেল। এখানে ভাইয়ের যত কেজি ওজন বাতাসাও তত কেজি রয়েছে, ওই জন্য তো এত ভারী হয়েছে। বাবা চলে গেল, তারপরে আমি, দিদা আর মা রেডি হয়ে চলে গেছিলাম। যেহেতু ঠাকুরের ওখানে যাচ্ছি তাই খালি পায়ে গেছিলাম। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছিল। এই যে যার জন্য এত সবাই খাটনি করলো সে, দেখো তো এনাকে তিলক কেটে কিরকম লাগছে। গৌরনীতা এসেছে, নগরে বেরোয় না, ওই যে সবাই বাচ্চা কাচ্চারা নগরে বেরিয়েছিল, এখন এখান থেকে আবার বাড়ি যাচ্ছে। সেদিন কীর্তনটা খুব সুন্দর লেগেছিল আমার, দেখো একটু তোমরাও শোনো। পদ্মা নদীতে স্নান করেছিলেন, ওই পদ্মার জলে মিশে আছে আমার মহাপ্রভুর চরণ ধুলা। স্নান করতে গেছিলেন মহাপ্রভু ভক্তদের সাথে, ভক্তরা এক জায়গায় স্নান করছে, মহাপ্রভু খানিকটা দূরে গিয়ে স্নান করছে, আর নরু 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 বলে নয়নের জলে কাঁদছে। হঠাৎই এক ভক্ত ছুটে গিয়ে বলল, প্রভু গো, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? আপনার আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বলল, তার এখনো জন্মই হয়নি, আমি যাকে ডাকছি তার জন্মই হয়নি। সে জন্ম নেবে ওই
রাজশাহী জেলার ভেতুরি গ্রামে। এইবার ওই পদ্মা নদী বলে উঠলো, পদ্মা দেবী বলে উঠলো, প্রভু আপনি কাঁদছেন আর আপনার নয়নের জল টপ টপ করে আমার বক্ষের উপরে পড়ছে। ও প্রভু, আপনার এই নয়নের জল সহ্য করা কি আমার পক্ষে সম্ভব? আপনি বলুন এই নয়নের জল আমি কাকে দেব? বলল, শোনো, এই পদ্মার জলে এমন একজন ভক্ত স্নান করতে আসবে, যখনই তোমাকে স্পর্শ করবে তোমার যা স্রোত আছে তার দ্বিগুণ স্রোত হয়ে যাবে, জানবে এই সেই ভক্ত। পদ্মা বলে উঠল, প্রভু হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার স্নান করে, আমি কি করে বুঝবো? বললেন, পদ্মা আমি বললাম না, সেই ভক্ত তোমাকে স্পর্শ করা মাত্রই তোমার ঢেউ হয়ে যাবে দ্বিগুণ, জানবে এই সেই ভক্ত। তাকে তুমি আমার এই প্রেম অশ্রু নয়নের জল তার হৃদয়ে তুমি দেবে। এটা বলেছিল মহাপ্রভু। হ্যাঁ, চৈতন্য ভাগবতে লেখা আছে। তো মায়েরা, এই নরোত্তম দাস ঠাকুর জন্ম নিল ভেতুরি গ্রামে। জন্ম নেবার পর অনেক কাহিনী আছে, সেটা এখন ছোট করে দিই। নরোত্তম দাস ঠাকুর বাবাকে বলেছিল, যখন তার 5 বছর বয়স, বলেছিল, বাবা আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। আরে, রাজার ছেলে পদ্মা নদীতে স্নান করতে যাবে, আমার হাতিটা নিয়ে আইতো, হাতির পিঠে চলে যাবে। বলল, বাবা হাতি? না না, ও তো পশু, এই পশু জন্মটা আমারও হয়েছিল। হ্যাঁ, তা বাবা আমি পশু পিঠে চেপে যাবো না। হ্যাঁ, মাইরা বললো, পশুর পিঠে চলে যাব না। তাহলে কিসে যাবি? দরকার নেই, তোকে যেতে হবে না। এই 108 কলস জল নিয়ে পদ্মা থেকে আমার ছেলে স্নান করবে। বলবি, না বাবা আমি কলসির জলেও স্নান করবো না। তাহলে কেমন করে যাবি? বললো, বাবা গো, এই রাস্তায় কত সাধুগুরু বৈষ্ণব, কত ভক্তরা হাঁটে, তাদের চরণের ধুলি পড়ে আছে, আমি বাবা যাব ধুলাই গড়াগড়ি দিতে দিতে পদ্মার জলে। তখন কি হয়েছিল জানো মাইরা? এইবার যেমন ভাবে গন্ডি কাটে দেখেছো মাইরা, মানুষ থাকলে ওই গন্ডি কেটে কেটে যাচ্ছে, যেতে 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 পদ্মার জলে গিয়ে হাত দুটো যেই ঠেকেছে, পদ্মার জল অমনি দ্বিগুণ স্রোত হয়ে গেল। পদ্মা দেবী চিন্তা করলো, এই সেই ভক্ত, মহাপ্রভুর কৃপা পাবে। ওরে নরোত্তম, তুই ডুব দে, তুই ডুব দে। যেই মা ডুব দিয়েছে, ছিল কালো বর্ণ, হয়ে গেল গৌর বর্ণ। সেই নরোত্তম দাস ঠাকুর বড় হয়ে বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণকে দুধ গরম করে খেতে দিত মাইরা, এটা ছিল তার সেবা। হ্যাঁ, এইভাবে থাকতে থাকতে শিক্ষা গ্রহণ করে তিনি আবার ফিরে এসেছিল। আসার পর তিনি লিখেছিলেন এই মহাপ্রভুর ভজন কীর্তন বিলাস। শুনুন। তাহলে প্রভু আমার কোথায় গেছিল? ভক্তগণ সঙ্গে লয়ে কোথায়? নগরে নগরে, তাই না? তাহলে এবার কি হলো? নগর করে ঘরে ফিরে এলো। এবার নগর ভোগ, আরে ওই আমার গৌর এলো রে, এই আমি নাই রে, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বাহ! সকলের ডান দিকে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার চুল দাড়িটা পাকা, তার নাম কি?
অদ্বৈত গোসাই। তার বাদিকে হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছে, তার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু। সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে কে? হাত তুলে, আমার মহাপ্রভু। তার বাদিকে দাঁড়িয়ে আছে তিনি কে? তিনি হলেন গদাধর। আর সকলের বাদিকে দাঁড়িয়ে আছে তার মস্তকটা মুন্ডন, মাথায় আছে টিটকি মানে শিখা। তিনি কে? তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। এই হলো পঞ্চতত্ত্ব। চক্র বত্রিশ অস্ত্র কবিরাজ গোসাই হরে হরে ছয় চক্র, হরে ছয় চক্র, হরে হরে ছয় চক্র বত্রিশ অস্ত্র কবিরাজ গোসাই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওতে তো আর দেখাচ্ছি না, আর একটা ভিডিও পোস্ট করব, ওখানে দেখে নিও। আমাদের এই রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছিল। এই যে বস্তা টাঙানো দেখছো, এটার পেছনেই রয়েছে, ওখানে পুজো হচ্ছিল, তাই আর ওটা খোলেনি। এই ভিডিওটার পরের ভিডিও যেখানে পোস্ট করব ওখানে দেখো কত সুন্দর লাগছে। তারপরে মা বাতাসা ছেটালো, সেইটাও রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? প্লিজ সাবস্ক্রাইব করো, এই ছোট্ট বোনটার একটু পাশে থাকো। টাটা।